আমরা এখন নেটওয়ার্কের বাইরে, কক্সবাজারে এরকম একটা প্লেস আছে আমরা জানি না। এখানে যে এরকম একটা রহস্যময় জায়গা আছে আসলে আমরা জানতাম না আসার আগ পর্যন্ত। এসে খুবই ভয় লাগছে, কারণ এখানে মানে বলতে গেলে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক লিটারেলি মোবাইলে নেটওয়ার্ক কাজ করতেছে না। এখানে মানুষজনও নাই, একদম নিরিবিলি ভৌতিক একটা অবস্থা। ভয় লাগছে, আবার কৌতূহলে যাচ্ছে সামনে আর কি আছে, কিন্তু মানে আমাদের ভয়ে আসলে পেরে উঠতে পারছি না আমরা ভয়ের সাথে। আমরা আর যাচ্ছি না সামনের দিকে, এই যে এখানে স্টপ করে দিলাম। কি অবাক হচ্ছেন? কক্সবাজার শহর থেকে একদম কাছে, স্বল্প বাজেটে অল্প সময়ে যদি এরকম একটা মিস্টিরিয়াস প্লেস থেকে ঘুরে আসতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আচ্ছা, তাহলে একদম শুরু থেকেই শুরু করি। আজকের এই মিস্টিরিয়াস প্লেসে আসার জন্য আপনাকে প্রথমে যেতে হবে কলাতলি মোড়। কলাতলি মোড় থেকে আপনি অটো ভাড়া নেবেন, সেটা রিজার্ভও নিতে পারেন আর লোকালও নিতে পারেন, তবে দরদাম করে নেওয়া ভালো। আমরা এসেছিলাম প্রতিজন মাত্র 10 টাকা করে। 10 টাকায় আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। আপনারা টমটমও নিয়ে আসতে পারেন, আবার টেসলাও নিতে পারেন। তো আপনারা যখন টেসলা বা টমটম নেবেন, যেটাই নেবেন না কেন, যখন মেরিন ড্রাইভে উঠবেন না, দুই পাশে সৌন্দর্য, এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড় দেখতে দেখতে কিন্তু আপনারা গন্তব্যে পৌঁছে যাবেন। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দরিয়ানগর। দরিয়ানগরে প্রতিজন 30 টাকা বা থেকে 50 টাকার টিকিট কেটে কিন্তু ঢুকতে হয়। আর এই মাছের মুখ দিয়ে ঢোকা কিন্তু অনেক স্বপ্ন ছিল সবসময় ঢোকার। এখন হয়তো অনেকবার ঢুকে গেছি, কিন্তু ছোটবেলা অনেক অনেক স্বপ্ন ছিল। ঢোকা মাত্র এখানে অনেকগুলো দোলনা চোখে পড়বে। দোলনা অনেকক্ষণ সুইং করার পরে কিন্তু দরিয়ানগরের বিখ্যাত সিঁড়ি। দরিয়ানগরের এই বিখ্যাত সিঁড়ি দিয়ে না চড়লে কিন্তু দরিয়ানগর আসাটাই বৃথা। তো অনেক ভিউ এনজয় করলাম আমরা। করতে করতে দেখলাম আমাদের সাথে একটা পুষি জয়েন করেছে, তার সাথে অনেক দুষ্টামি করলাম। দুষ্টামি করার পরে এখন আমাদের গন্তব্য হচ্ছে ঝর্ণা এবং গুহা দেখতে যাওয়া। ঝর্ণায় যখন গেলাম ওইখানে পানি ছিল না, যেহেতু শীতকাল, কিন্তু অনেক হন্টেড একটা ভাইব ছিল। গুহাতেও সেম। গুহা কিন্তু আমরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছি। ওইখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি সানসেট পয়েন্টে। দরিয়ানগর সানসেট পয়েন্টের ভিউ কিন্তু সবসময়ই ভালো লাগে আমার, কারণ এখান থেকে পুরো সমুদ্র দেখা যায়। আর যদি সূর্যাস্তের সময় হয় না, তাহলে তো আর কোনো কথাই নেই। অনেকক্ষণ সানসেট পয়েন্ট থেকে ভিউ উপভোগ করার পর নিচে নেমে গেলাম প্যারাসেলিং পয়েন্টে, যদিও বা প্যারাসেলিং এখন বন্ধ রয়েছে। তো আমরা জেলেপল্লিতে একটু করে ঘুরে দেখলাম, তারপর সুন্দর একটা সানসেট উপভোগ করলাম। আপনারা যদি আসতে চান তাহলে চলে আসুন। দরিয়ানগর আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে, স্বল্প বাজেটে অল্প সময়ে।